ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে বিশ্ব প্রতিপালকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সব ধরনের কাজ থেকে ফারেক করে পবিত্র আগস্ট মাসে পবিত্র ঘরে পবিত্র কালামুল্লাহ থেকে এবং হাদিসে নববী থেকে আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন, শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য বিশ্ব মালিকের দরবারে তার শান অনুযায়ী অন্তরের গহীন থেকে মোহাব্বতের সাথে ভালোবাসা মিশ্রিত শব্দে বিকট আওয়াজে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা طيبا مباركا فيه حمدا كثيرا طيبا مباركا فيه লাখো দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সমাজের মধ্য থেকে হক এবং বাতিলকে চিহ্নিতকারী, সমাজের মধ্যে জালিয়াতি এবং হক চিহ্নিতকারী, সমাজের মধ্যে দুর্নীতিবাজ এবং হক চিহ্নিতকারী, সমাজের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী এবং হককে চিহ্নিতকারী, সমাজের মানুষগুলোর মধ্যে সৎ মানুষ এবং খারাপ মানুষকে চিহ্নিতকারী, সমাজের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সমাজের মানুষকে তাদের হক্কানিয়াতকে সামনে ধরে জুলুমকে অবসান ঘটিয়েছিলেন আরব বুকে জনাবে বিশ্ব মানবতার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সুন্দর একটি অনুকূল পরিবেশে মহান আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে এসে কোরআনুল কারীম এবং হাদিস থেকে বিশদ আলোচনা করার জন্য, শ্রবণ করার জন্য একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। এমন পরিবেশ সব সময় সব জায়গায় থাকে না। এমন একটা পরিবেশ আমরা আল্লাহর কাছে পেয়েছি
যেই পরিবেশ সব জায়গায়, সব দেশে, সব মসজিদে, সব এলাকায় থাকে না। সব মসজিদে সব ধরনের আলোচনা হয় না। সব এলাকার মধ্যে দাওয়াতে তাবলীগের কাজ হয় না। সব এলাকার মধ্যে, সব মহল্লার মধ্যে দিন বিজয়ের কাজের দাওয়াতগুলো প্রচারণা করা যায় না। সমাজটা এমন হয়ে গিয়েছিল, যখন সমাজের মধ্যে মানুষ অশ্লীল কাজ করে, যখন সমাজের মধ্যে মানুষ খারাপ কাজ করে, যখন সমাজের মধ্যে মানুষ হারাম কাজ করে, হারাম খায়, তখন এদেরকে মানুষ সমাজের সম্মানিত পুরুষ বলে আখ্যায়িত করত। ঠিক এহেন এক মুহূর্তে মহান আল্লাহ তাআলা এই সমাজকে পরিবর্তন করে, যেই সমাজের মধ্যে দাড়িওয়ালা মানুষকে দেখলে, যেই সমাজের ভার্সিটিগুলোর মধ্যে টুপিওয়ালা মানুষগুলোকে দেখলে, দাড়িওয়ালা মানুষগুলোকে দেখলে জঙ্গি বলে আখ্যায়িত দিত, ঠিক এমন এক মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে এমন এক ভাগ্যের দুয়ার খুলিয়ে দিয়েছিলেন, যাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হতো তারাই আজকে দেশের হর্তাকর্তা, আর যারা জঙ্গি বলে গালি দিত তারা আজকে পালানোর জন্য লুঙ্গি খুঁজে পাচ্ছে না। দেখা যাচ্ছে পালানোর জন্য যে সাইনবোর্ড তারা ব্যবহার করত, মুখের দাড়ি আর পাঞ্জাবি আর টুপি, এগুলো খুলে, মুখের দাড়িগুলো চেঁচে, মাথার টুপি খুলে, গায়ের জামাটা খুলে, অভিজাত কোনো গাড়ি না পেয়ে, বাড়ি না পেয়ে, কোনো এক পচা নদীর উপর নৌকা দিয়ে পলায়নরত অবস্থায় যেই মানুষগুলো সমাজের অসহায় মানুষগুলোকে চুষে চুষে খেয়েছিল, এদেরকে আজকে অর্ধ উলঙ্গ অবস্থায় মানুষগুলো ধরে পিটাচ্ছে। এখান থেকে আপনার আমার শিক্ষা আছে, মুসলমান, জেল জুলুম আর জালিয়াতি সারা জীবন থাকে না, কিছু সময় থাকে। এই সময়কে আবার আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কোরআনের আয়াত, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, হক কথা বলার কারণে রিমান্ডে দিচ্ছে, সময় পরিবর্তন হবে। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, সত্য কথা বলার কারণে, সত্যের কথাগুলো বলে রাজপথে মিছিলের কারণে পেটাচ্ছে, রিমান্ডে দিচ্ছে, যাবজ্জীবন জেল দিচ্ছে আর ফাঁসি দিচ্ছে। তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন এই সময় সব সময় মানুষের মাঝে থাকবে না। এটা আল্লাহর বাণী। আলহামদুলিল্লাহ, ঠিক এমন এক মুহূর্ত আমরা পেয়েছি, যেই মুহূর্তে কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে সাহসের সাথে বলা যায়। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহু আকবার। যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াত সূরাতুন নিসার একটি আয়াত, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা রাষ্ট্রীয় হক সম্পর্কে আলোচনা করেছেন, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আলোচনা করেছেন, রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করার দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করলে কি আযাব আসবে, এই আযাব সম্পর্কে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা অসহায়, গরিব মানুষ, দুস্থ মানুষ, এতিম, অনাথ, এদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। খেয়াল করে বুঝতে হবে আলোচনা, মনোযোগ সহকারে, আপনার আমার সবার জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন বান্দাদের উদ্দেশ্য করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা وسيصلون سعيرا। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সকল লোক, আল্লাহ তাআলা গুরুত্বের সাথে বলছেন নিশ্চয়ই ওই সকল লোক,
যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ব্যবহার করেছে, যারা রাষ্ট্রের এতিমদের সম্পদ ভক্ষণ করেছে অন্যায়ভাবে, যারা রাষ্ট্রের গরিবদের সম্পদ অন্যায়ভাবে চুরি করেছে আর ডাকাতি করেছে, নষ্ট করেছে, ধ্বংস করেছে, এদেরকে মহান আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য, হুঁশিয়ার করার জন্য আয়াতটা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা দেশের সম্পদ নষ্ট করবে, তোমাদের মধ্যে যারা দেশের আন্তর্জাতিক সম্পদগুলো, দেশের অসহায় মানুষগুলো এদের সম্পদ নষ্ট করবে, দেশের গরিবদের সম্পদগুলো যারা নষ্ট করবে, এতিমদের মাল যারা ধ্বংস করে দিবে, এতিমদের মাল যারা নিজেদের নামে চালিয়ে দিবে, দেশের দামি দামি সম্পদগুলো যারা ধ্বংস করে দিবে, মহান আল্লাহ তাআলা এদের সম্পর্কে আলোচনা করছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই সকল আত্মসাৎকারী মানুষগুলো, এই সকল ডাকাত দল, এই সকল দেশের সম্পদ বিনষ্টকারী মানুষগুলো যখন মারা যাবে, হাসরের ময়দানে যখন তারা আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় উঠবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের মুখ দিয়ে জাহান্নামের আগুনগুলো তারা ভক্ষণ করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে তাদের শাস্তি শুরু হয়ে যাবে, কবর জগৎ থেকেই তাদের যা শাস্তি শুরু হয়ে যাবে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে যেদিন মহান আল্লাহ তাআলা তার রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন, আমার নেককার বান্দাদেরকে হাউজে কাউসার থেকে আপনি পানি পান করান। ঠিক এমন একদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মত, নামধারী উম্মত, এরা ওই দিন হাউজে কাউসারের পানি পাবে না। এরা সেদিন জাহান্নামের আগুনগুলো তৃষ্ণা নিবারণের জন্য জাহান্নামের আগুনগুলো তারা পেট দিয়ে ভক্ষণ করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ভাই, জটিল আয়াত, খেয়াল করতে হবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় লুটিয়ে যাবেন আল্লাহ তাআলার দরবারে, উম্মতি উম্মতি বলে এক শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি, এমন পানি যেই পানি পান করার পর এই বান্দার কখনো আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এমন মুহূর্তে একদল লোক আগুন খেতে থাকবে, আগুন। নাউযুবিল্লাহ। প্রশ্ন হবে, হুজুর, আগুন তো ধরা যায় না, আগুন ধরতে গেলে তো হাত পুড়ে যায়, তাহলে এই আগুন আবার ভাতের মতো কিভাবে খাবে? একটা প্রশ্ন আছে কি না? হ্যাঁ, এই প্রশ্ন তাফসিরের মধ্যেও আছে। আল্লাহু আকবার। কে হলো মাঝে সব? আওয়াজ শোনা যায়? হ্যাঁ, হ্যালো, বক্সে আওয়াজ শোনা যায়? বাহিরের মাইকে কি আওয়াজ শোনা যাচ্ছে? এরকম নাড়া ছেড়ে দেন। হ্যালো, বাহিরের মাইকে আওয়াজ শোনা যায় না? বাহিরের মাইকে শোনা যায়, বক্সে তো শোনা যাচ্ছে না মনে হয়। বক্সে শোনা যায়? আল্লাহু আকবার। শোনা যায় না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, খেয়াল করেন, যে আগুনকে ধরা যায় না, স্পর্শ করার সাথে সাথে হাত পুড়ে যাবে, এই আগুনগুলো মানুষ কিভাবে ভক্ষণ করবে? এই আগুনগুলো মানুষ, দেখেন, খেয়াল করেন ভাই, যেই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন স্পর্শ করা ছাড়া, যেই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন সৃষ্টি করেছেন, যে আগুনকে স্পর্শ করে হাতে নেওয়া যায় না, ধরা যায় না, ধরতে গেলেই হাত পুড়ে যায়, ওই আল্লাহ তাআলার কি এই ক্ষমতা নাই যে ওই আগুনকে ভাতের মতো, ওই আগুনকে তরি তরকারের মতো, ওই আগুনকে সবজির মতো হাতে ধরে এরপর ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ তাআলার কি নাই? কথা বলেন, আছে কি না? অবশ্যই আছে। এটার নামই ঈমান। ইউমিনুনা বিল গায়ব, যেটা আকল দিয়ে বোঝা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, দিল দিয়ে অনুভবও করা যায় না কেমন হবে সেটা। এই বিষয়গুলোর উপর ঈমান আনাই হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা।
ভাই কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা সেদিন ক্ষমতা দিয়ে দিবেন কাদেরকে? যারা দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে, যারা দেশের রাস্তাগুলো নির্মাণ করার জন্য রডের বদলে বাঁশ দিয়েছে, এদের জন্যই আগুনের খাবার। যারা দেশের এতিমের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের ব্রিজ নির্মাণের জন্য 10 কোটির জায়গায় 5 কোটি মেরে খেয়েছে আর 5 কোটি কাজে লাগিয়েছে, এদের জন্যই আগুনের খাবার। যারা দেশের এতিমের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের মসজিদের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের ক্যাশিয়ারের দায়িত্ব থেকে সম্পদ মেরে খেয়েছে, এদের জন্যই এই সংবাদ। বড় ভয়াবহ কোরআনের আয়াত, বড় ভয়াবহ আয়াত। যারা অর্থমন্ত্রীর পবিত্র চেয়ারে থেকে যারা পবিত্র চেয়ারকে যারা নাপাক করেছে, যারা বাজেট শোনাতে পারে না, যেই জায়গায় 10 টাকার বাজেট সেখানে শোনায় 100 টাকা, এদের জন্যই মহান আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। এদের জন্যই ইদানিংকালে সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে ইতিহাসের পাতায় দেখা গেছে কিনা জানা নাই, কিছু কিছু মানুষের বাড়িতে আগে তো টাকা থাকতো সিন্দুকের মধ্যে, আমাদের বাড়িতে সিন্দুক আছে, একটা সময় টাকা থাকতো সিন্দুকের মধ্যে, হালাল টাকা, কষ্টের টাকা, 500 মণ ধান বিক্রি করার টাকা সিন্দুকের মধ্যে আমরা রাখতাম, 250 মণ ধান পেতাম, সেই ধানের টাকা বিক্রি করে সিন্দুকের মধ্যে রাখতাম। আর এখন দেখা যায় 1 মাসের মধ্যে একটা উপাধি পেয়ে, 1 মাসের মধ্যে একটা পদ পেয়ে, 1 মাসের মধ্যে একটা দায়িত্ব পেয়ে তার ভাঙ্গা টিনের ঘর রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। তার ঘরের মধ্যে বস্তা ভর্তি টাকা পাওয়া যায়, কোনো হিসাব নিকাশ করা হয় না। আর একটা দ্বীনি মাদ্রাসা 5 তলা ভবন কেমনে করা হলো, টাকা কোথায় থেকে পেল, বারবার পুলিশ হানা দেয়, বারবার গোয়েন্দা পুলিশ মাদ্রাসার মধ্যে হানা দেয়, জবাবদিহিতা করতে হয়। যেই পাতিনাতা 10 দিনে বড়লোক হয়ে গেছে, ওর কোনো বিচার আমাদের সমাজের মধ্যে হতো না। এদের জন্য এই আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে খেয়েছে, হিসাব দিতে পারে না কিসের টাকা, হিসাব দিতে পারে না কিসের টাকা। আমার চেনে আছে, আমার জানা আছে, ক্ষমতার আগে এমন ঘর ছিল যে ঘর দিয়ে বৃষ্টির পানি পড়তো, ক্ষমতায় যাওয়ার 10 দিনের মধ্যে টিনের ঘরের বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। টিনের ঘরের বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। এদের বিরুদ্ধে কথা বললেই, এদের বিরুদ্ধে আওয়াজ তুললেই হাতের কবজিগুলি কেটে দেয়। নিউজ ভাইরাল হয়েছে। আল্লাহু আকবার। এদের জন্যই মহান আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। মুসলমানেরা, এরা মুসলমান, এদের পক্ষে আবার অনেক হুজুরও থাকে। এদেরকে কিছু হুজুররা বাবা বাবা করে, বাবা বাবা। এদের পক্ষে কিছু হুজুর এমন আছে যে এদের বাড়িতে গিয়ে দোয়া করে, মিলাদ করে, এদেরকে মনে করে সমাজের সবচেয়ে পবিত্র মানুষ। কিছু হুজুর আছে, বলতে পারে না এরা। আবার এই হুজুর যদি বাবা ডাক না দেয়, তার বাড়ি থেকে যদি মোনাজাত না করে, দোয়া না করে, এই হুজুরের হদিস আর সমাজের মধ্যে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? এদের জন্য কোরআনের আয়াত, এদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার। বস্তার মধ্যে টাকা, টাকার কি এমন মান কমে গেল যেই টাকাগুলোকে এখন রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, বস্তার মধ্যে রাখতে হবে। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় মানুষের টাকা মেরে খেয়ে রাত্রিকালীন সময়ে পচা দুর্গন্ধযুক্ত নদীর মধ্যে পাড়ি দিয়ে যারা পালাতে চাচ্ছিল, এদেরকে মানুষ চিনে ফেলেছে। তুমি যতই তোমার মাথার টুপিটা নেমে ফেলো, তুমি যতই মুখের দাড়ি চাষো, তুমি যতই তোমার ড্রেস পরিবর্তন করো, জালেম কখনো ইতিহাস সাক্ষী, জালেম কখনো পাক্কা মুমিনের হাত থেকে বাঁচতে পারে নাই। কোন জালেম বাঁচতে পারে নাই। তোমার থেকে বড় ধনী, তুমি বাংলাদেশের 1 নাম্বার ধনী, তোমার থেকে বড় ধনী, তোমার থেকে কোটিপতি সম্পত্তিওয়ালা মালিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কারুনের কথা মনে করেন, স্মরণ করেন কারুনের কথা।
কোরআনুল কারীমের সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই সূরা তাফসীরের মধ্যে আছে কারুনের যে রাজপ্রাসাদ ছিল, কারুনের যেই সম্পত্তি ছিল, এই সম্পত্তির যেই ঘরগুলি ছিল, রুমগুলি ছিল, এই রুমের যে তালা ছিল, এই তালার চাবিগুলি রাখার জন্য 12টি উট রাখা হতো, 12টি উট। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে টিকে নাই এই 12 উটওয়ালা চাবিওয়ালা, দুনিয়াতে টিকে নাই। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, যাকাত দেয় নাই, যাকাত দেয় নাই। যারা এরকম স্বাধীন দেশে, যেই দেশের 95% মানুষ মুসলমান, এই দেশের কোনো কনফারেন্সের মধ্যে দাঁড়িয়ে যারা বলেন কোরআনের মধ্যে আমার সন্দেহ হয়, কোরআনের মধ্যে আমার সন্দেহ হয়, যারা ভাষণ দেয়, যারা উঁচা করে বলে কোরআন নিয়ে আমার সন্দেহ হয়, তবে কোরআনের মধ্যে ভুল কম আছে, তবে হাদিসের মধ্যে পরিপূর্ণই ভুল, এমন বক্তব্য যারা দিয়েছে, এমন নিকৃষ্টতম নেককারতম বক্তব্য যারা দিয়েছে, যারা এই দেশ থেকে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পায় নাই। শিক্ষণীয় বিষয় বলছি, এই কথাগুলো আপনার নেত্রী, আমার নেত্রী বলেছে। কারা বলেছে আপনি ভালো জানেন। সবার আগে আপনি দোকানে গিয়ে এই নিউজটা দেখেছেন। সাবধান মুসলমান, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে কোরআনের মধ্যে সন্দেহ আছে, হাদিসের মধ্যে সন্দেহ বেশি, এদের অবস্থা গোটা দেশের মধ্যে সূর্যের মতো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। আপনার জন্য শিক্ষণীয় বিষয় আছে এখানে, আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় বিষয় আছে। এদের পেছনে থাকা, এদের সাথে অবস্থান নেওয়া, এদের সাথে হাত মিলানো, এরা যেইভাবে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে, তারা যেমনিভাবে এরকম জাহান্নামের আগুন খাওয়ার জন্য শাস্তির উপযুক্ত হচ্ছে, এদেরকে সাপোর্ট দেওয়া, এদের সাথে হাত মিলানো, এদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কোনো মুসলমান এদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ আর হাত মিলাতে পারে না। এদেরকে বিচারের আওতায় আনতেই হবে, যেভাবেই হোক। যেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আজকে, এই খেয়াল করেন আমার দিকে তাকান, আজকে এক শ্রেণীর মানুষের জন্য সাধারণ ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আজকে এক শ্রেণীর মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, আরেক শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা হবে না। ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, আরেক শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা হবে না। যেখানেই তাদেরকে পাবা সেখানেই তাদেরকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দাও। কোরআনের আয়াত, ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম। কেন? কারণ এরা সমাজের এমন বিস্ফোরা, একটা বিস্ফোরা যেমন কপালে উঠলে পুরো শরীরকে আক্রান্ত করে দেয়, একটা বিস্ফোরা যেমন চোখের মধ্যে উঠলে গোটা শরীর অকেজ হয়ে যায়, একটা বিস্ফোরা যেমনিভাবে পেটের মধ্যে উঠলে গোটা শরীর আক্রান্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ এরা হচ্ছে সমাজের এমন বিস্ফোরা। এদের কারণে সমাজের সকল মানুষ আক্রান্ত হয়ে, সমাজের নেককার পরহেজগার মুমিনরা আক্রান্ত হয়ে দিন পালন করতে পারে না, অধিকার পায় না, তাদের রাস্তাঘাট উন্নতি হয় না, নেতার রাস্তাঘাট বাড়ি পর্যন্ত চলে যায় পাকা সড়ক, আর এদের রাস্তা উন্নতি হয় না, এদের ঘর বাড়ি উন্নত হয় না, এদের জন্য কোনো ধরনের অনুদান আসে না। এই সকল লোকদেরকে তোমরা দুনিয়া থেকে সরায় দাও। রাসূলের নির্দেশ। মক্কা বিজয়ের ঘটনা, মক্কা বিজয়ের ঘটনা, এগুলা বলতে হবে, এগুলো আপনাদেরকে। সহিহ বুখারীর বিশুদ্ধ হাদিস, মক্কা বিজয়ের ঘটনা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ঐতিহাসিক কোরআনুল কারীমের আয়াত। বসেন, এখানেই বসতে হবে, বসেন, সামনে আগাবেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশাল বিজয় দান করেছেন, বিশাল বিজয়। যেই বিজয়ের মধ্যে দলীয় লোক, বিরোধী দলীয় লোক, যেই বিজয়ের মধ্যে পক্ষের লোক, অপর পক্ষের লোক, সকলের ক্ষেত্রে ইসলামের বিধান সমানভাবে চলবে। যেই লোকটা ক্ষমতায় আছে তার বাড়ির রাস্তাও পাকা হবে, যেই লোকটা ক্ষমতায় নাই তার বাড়ির রাস্তাও পাকা হবে। রাস্তা নিয়ে কোনো বৈষম্যপূর্ণ আচরণ করা যাবে না। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। অমুক এলাকা পাকা হয় না, কেন ভাই? অমুক এলাকায় স্কুল নাই, কেন ভাই?
অমুক এলাকায় মসজিদ নির্মাণ করা যায় না কেন ভাই? অমুক এলাকায় একটা কলেজ নাই, কারণ কি ভাই? কারণ হচ্ছে অমুক এলাকায় কিছু হুজুর বসবাস করে, অমুক এলাকায় বিরোধী দলীয় কিছু লোক বসবাস করে, অমুক এলাকায় অমুক দল বসবাস করে, অমুক এলাকায় চরমুনাই জামাত ইসলাম বসবাস করে, যার কারণে ওই এলাকায় উন্নতি করা যাবে না। এমন পচা মানসিকতা আমাদের সমাজের মধ্যে কিছু আছে কিনা বলেন? এদের বিরুদ্ধে আয়াত, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, সাবধান, দুনিয়ার মানুষকে তোমরা ঠকাতে পারো, আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা খেয়ানত করতে পারবে না, গাদ্দারি করতে পারবে না। হতে পারে তোমরা ওই আলেমের বক্তব্যের কারণে রিমান্ডে দিয়েছ, মনে রাখো মুসলমান, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করতে পারবে না, বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। তুমি আলেমদেরকে রিমান্ডে দিয়েছো, আর আমি আল্লাহ তোমাদেরকে রিমান্ডে দেওয়ার আগে ছোট ছোট আযাবের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষামূলক কিছু আযাব দেই, যাতে করে তোমরা সঠিক পথে ফিরে আসো। মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বারবার ছাড় দিচ্ছি, বারবার সুযোগ দিচ্ছি, বারবার সময় দিচ্ছি। যদি তোমরা আল্লাহর সীমানা ডিঙ্গিয়ে যাও, আল্লাহ তাআলার স্বাধীনতার সীমানা, কোরআনের প্রাচীর তোমরা যদি ডিঙ্গাতে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আযাব দিবেন, যেই আযাব থেকে তোমরা পালাতে কোনো রাস্তা পাবে না, কোনো নদীপথ পাবে না। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কি দোষ ছিল সেই বয়স্ক আলেমদের, যারা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যাদেরকে হুইল চেয়ারের মাধ্যমে ধরে ধরে স্টেজের মধ্যে নেওয়া হয়, তাদের কি দোষ ছিল? তাদেরকে রিমান্ডে দিলেন। কি দোষ ছিল সেই বিশ্ববিখ্যাত মুফাসসিরের, যার তাফসির শুনে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়? তার কি দোষ ছিল? তাকে কেন যাবজ্জীবন, তাদের সহধর্মী ভাইকে, তাদের দ্বীনী ভাইদেরকে কেন আপনি যাবজ্জীবন দিলেন, ফাঁসির কাস্টে ঝোলালেন? তাদের কি দোষ ছিল? দোষ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দ্বিতীয় কোনো দোষ ছিল না, তাদের দোষ একটাই, তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে। কোরআন থেকে কথা বলার কারণে কিছু শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলে যায়, আর তারা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। কোরআনের আয়াত। এজন্য মুসলমান, সময় এখন আমাদের পরিবর্তনের, সময় এখন আমাদের পরিবর্তনের, সময় এখন আমাদের জুলুম থেকে গোসল করে পবিত্র হয়ে মুক্ত হয়ে নতুন এক জীবন গঠন করার, নতুন ইসলাম কায়েম করার ফিকির আমাদের মাঠে নামতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহর ভেতরে অনেক মুনাফিক লুকিয়ে আছে, অনেক মুনাফিক ইনশাআল্লাহর ভেতরে লুকিয়ে আছে, যারা গানের জন্য টাকা কালেকশন করলে বাহবা দেয়, যারা যাত্রা, সিনেমা, ভণ্ড পীরের কালেকশনের জন্য বাহবা দেয়, যারা খারাপ কাজ করার জন্য বাহবা দেয়, কিন্তু মসজিদের টাকা কালেকশন করতে গেলে এদেরকে বলে যে ভিক্ষা করতে আইসস। এরকম কিছু মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে, যারা মসজিদ, মাদ্রাসার, এদেশে এতিমখানার জন্য কালেকশন করতে গেলে, যারা দ্বীনী ফান্ডের জন্য কালেকশন করতে গেলে, হক্কানি পীরের জন্য কালেকশন করতে গেলে এদেরকে বলে ভিক্ষা করতে আইসস। এমন কিছু ঘণ্টাদারি মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে। এই ভাই, কথা বুঝে আসছে কিনা? তুমি সব বুঝো, কোন গাছের কাঁঠাল, চাইলা কাঁঠাল আর নরম কাঁঠাল তোমার সব জানা আছে। কাঁঠালের ভেতরে তুমি না ঢোকেই টোকা দিয়ে বুঝে যাও, আর যখন আল্লাহর ঘরের জন্য কালেকশনের জন্য তোমার কাছে যাওয়া হয়, তুমি বলো ভিক্ষা করতে আসছি। মসজিদ তোমার বাপের যে ভিক্ষা করতে আসবো আমরা? মসজিদ তোমার বাপের যে ভিক্ষা করতে আসবো? এত বড় সাহস মসজিদ নিয়ে? এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। যারা এই ঘরের জন্য জায়গা দিয়েছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জায়গা দিয়েছেন, বলেন ঠিক কিনা? যারা এই ঘরের জন্য দেয়াল দিয়েছেন, ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, দ্বিতীয় কোনো
সুযোগ তাদের ছিল না, দ্বিতীয় কোনো ক্ষমতা তাদের ছিল না। ক্ষমতা একটাই, সুযোগ একটাই, এই মসজিদের ওসিলা করে, এই জায়গার ওসিলা করে আমার বাবা যাতে করে, আমি যাতে করে আল্লাহ তাআলার কাঠগড়ায় না ধরাই, এই মসজিদের ওসিলা করে, আল্লাহর ঘরের ওসিলা করে যাতে করে আমি আল্লাহ তাআলার হিসাবটা সহজ হয়ে যায়, একমাত্র জান্নাতের আশায় এই মসজিদ নির্মাণ। বলেন ঠিক কিনা? আর এখানে যারা মসজিদ দিয়েছে, যারা কমিটির ভাইরা, যারা মুসল্লি ভাইরা, এদের কোনো কথা নাই আলহামদুলিল্লাহ, এদের কোনো কথা নাই আলহামদুলিল্লাহ। উড়ে এসে জুড়ে বসা কিছু মানুষ, এরা বলে আমরা নাকি ভিক্ষা করতে আসছি। আল্লাহু আকবার। এজন্য ভাই শুনেন, রাসূলের হাদিস শুনিয়ে আজকে বক্তব্য শেষ করে দেব। ছোট্ট হাদিস, সংক্ষিপ্ত পরিসরে। সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজানের পরে যখন আপনি পানিটা পান করেন, এক গ্লাস পানি পান করেন, আমার দিকে তাকান, তখন আপনার ভেতরে কি একটা শান্তি অনুভব করে কিনা? আপনার আইফোনটা হারিয়ে গেছে, আইফোন 13 প্রো ম্যাক্স হারিয়ে গেছে, অথবা স্যামসাং S22 আলট্রা হারিয়ে গেছে। 7 দিন পর যখন আপনি ফিরে পান, যেভাবেই হোক আপনি খুঁজে পান, ফিরে পান, তখন আপনার ভেতরে একটা প্রশান্তি কাজ করে কিনা? আপনার সন্তান হারিয়ে গেছে, সন্তান পাওয়ার পর আপনার ভেতরে একটা আনন্দ কাজ করে কিনা? রাসূল বলেছেন, আল্লাহর ঘরে দান করার পর, মসজিদে দান করার পর, মাদ্রাসায় দান করার পর কোনো মুমিনের দিলের ভেতরে যদি এরকম শান্তি কাজ করে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, মনে রাখো, এই লোকটা হচ্ছে জান্নাতি লোক। সুবহানাল্লাহ। আর যারা দান করে, দান করার আগে আবার বলে দেয়, গত সপ্তাহে না দিলাম, দান করার আগে আবার বলে ভিক্ষা করবার নাম সুতাইলে, যারা এই কথাগুলি বলে, রাসূল বলেন তাদের দান ঠিকই হবে, তাদের দ্বারা মসজিদের কাজ ঠিকই হবে, তাদের দ্বারা সবকিছু উন্নত ঠিকই হবে, কিন্তু তাদের আমলের পাল্লা এমটি, খালি, ডিরেক্ট, কিছুই থাকবে না। ভাই কথা বুঝাতে পারছি হাদিসটা? এজন্য দান করতে হবে সলিড মানসিকতা নিয়ে, বিশ্বস্ত মানসিকতা নিয়ে দান করতে হবে, সুন্দর মনোভাব নিয়ে দান করতে হবে। দান করার আগে এই কথা বলা যাবে না, আইসো বামপন্থীরা, আইসো ডানপন্থীরা, মসজিদের বিখ্যাত বা ডানপন্থীরা আইসো, এই কথাগুলি বলা যাবে না। আপনি আমার কথা নাও মানতে পারেন, আপনি হয়তো আপনার বাবার কথা শোনেন, আপনি হয়তো আপনার অমুক নেতার কথা শোনেন, হয়তো আপনি আমার কথা মানবেন না, কিন্তু আপনার জন্য এই কথাগুলো আমি কোরআন এবং হাদিস থেকে বললাম, আপনার, আমার পরিবারের, আপনার পরিবারের সকল সদস্যদের সংশোধনের উদ্দেশ্যে। ভাই কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে রাসূল যেইভাবে দান করার জন্য উৎসাহ করেছেন, নবীজি এবং সাহাবায়ে কেরাম যেইভাবে দান করে জান্নাত অর্জন করেছিলেন, যেইভাবে দান করে দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি অর্জন করেছিলেন, সেইভাবে সুন্দর মনোভাব নিয়ে দান করার তৌফিক দান করুক, আমিন। জি,